প্রচন্ড কুয়াশা হলে সামনের লোককে দেখা যায়? জোরে বলুন হ্যাঁ না না। একটু হ্যাঁ না কিছু বলবেন, তাহলে ভালো হয়। এই যে বললেন না, খুব ভালো লেগেছে। কুয়াশা হলে সামনের লোককে চেনা যায় না, কে যাচ্ছে না যাচ্ছে। এখানে তত্ত্ব বলল, কুয়াশা থাকলে যেমন সামনের লোককে দেখা যায় না, ভেতরে যদি কারো আশা থাকে তবে সেও গোবিন্দ দেখতে পায় না। ভেতরে যদি কারো কুয়াশা থাকে তবে গোবিন্দ দেখতে পায় না। এদিকে বাংলাদেশ গেলে দেখবেন তিনটে জায়গা পর পর আছে, তিনটে শহর। কি? ঢাকা, খুলনা আর পাবনা। এর তত্ত্ব কি? মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাবো না। মায়েরা, মায়া কাকে বলে? আপনারা ভগবানকে দেখতে পাবেন, একটা জন্য দেখতে পান না, মায়ার জন্য। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ওটা কালো কাঁচ। কিছু কিছু গাড়ি আছে দেখবেন কালো কাঁচ, ভেতরে যারা আছে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক যারা তারা ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকা বলে? রামকৃষ্ণ দেবের বাণী। তিনি বললেন যে আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে সীতা, শেষে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা আছে। আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না কেন? আমরা পাচ্ছি না কেন? ওই মায়াটার জন্য। তাহলে মায়া সরানো যায় না? ঠাকুর বললেন হ্যাঁ সরানো যায়। বলে কিরকম? মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। যে পুকুরে প্রচন্ড পানা থাকে, মায়েরা দেখবেন বাসন ধৌত করতে গেলে দেখবেন পানাগুলোকে সরিয়ে দেবেন, আবার পানা আসবে, আবার সরাবেন, আবার আসবে। কিন্তু যদি সেই পুকুরে একটা বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়, আর পানা আসে না। তত্ত্ব কি বলছে? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে আমাদের ভক্তির বাঁশের বেড়া। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। গোপীনাথের মন্দিরে গিয়ে কেউ যদি মনে মনে ভাবেন এ তো পাথরের মূর্তি, এর ভেতরে পাথর আছে, এই ভাবনা চিন্তা যার আছে, সে গোপীনাথকে বিশ্বাস করতে পারবে না। আপনি দুর্গা দেখতে গেছেন, যদি মনে মনে ভাবেন ভেতরে তো বাঁশ, খড়, মাটি আর সুতো আছে, এই যদি ভাবেন তাহলে হবে না। কি বলছে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, কি চাই? প্রেম আর ভক্তি। এই জন্য মায়েরা, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চায় সে অল্প পায়, যে চায় না সে এত পায়, ভাবতেই পারে। ভক্ত সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। ভগবান জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস ভাই? দারুণ দারুণ দারুণ, খুব ভালো আছি। এত অভাব, একবেলা পায় একবেলা পায় না, তবু ভগবানকে বলছে দারুণ আছি, দারুণ, খুব সুন্দর আছি। মনে মনে ভাবছি তুই যে কেমন আছিস সে তো আমার জানা আছে, তোর তো খুব অভাব, তবু তুই আমাকে বলছিস আমি খুব ভালো আছি। সুদামা বলছে কৃষ্ণ যার বন্ধু হয় তার আবার অভাব কি আছে? ভগবানকে যে নিজের করে নিতে পারে তার অভাব নেই। পঞ্চপাণ্ডবের মধ্যে রাজা যুধিষ্ঠির, তিনি শান্ত ব্যক্তি ছিলেন, ভগবানকে পেয়েছিলেন। তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শত ভাইয়ের মধ্যে দুর্যোধন, তিনি চঞ্চল ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এই সংসারে যে ব্যক্তি খুব চঞ্চল, তার জীবনে উন্নতি হয় না, তার সংসার ঠিক স্থির হতে পারে না। এই জগতে যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দেখবে দুবার লবণ দিয়ে দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। স্থির মেয়ে যারা হয়, শান্ত প্রকৃতির হয়, সংসার দিনের পর দিন উঁচু দিকে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, নারী যদি আনারি হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে? বিষ্ণুপ্রিয়া, যিনি মহাপ্রভুকে সন্ন্যাসের পরে গোবিন্দের দিকে ধাইয়ে দিয়েছিলেন। এরকম নারী হনুমা। নারী যদি আনারি হয় তবে তার স্বামী নিচের দিকে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপর দিকে উঠে যায়। আপনি এরকম নারী হন যেন আপনার স্বামী অনেক উঁচু দিকে উঠে যায়। আপনি আনারি হলে আপনার স্বামী নিচের দিকে নেমে যাবে। আপনাদের আর ধর্মকর্ম কোনদিন হবে না। এই জন্য নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আচ্ছা বলুন তো সবাই, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাতগুলো নিচে থাকতো না উঁচুতে থাকতো? জোরে বলুন। আচ্ছা একবার উঁচুতে করা যাবে? একবার উঁচুতে করা যাবে? হ্যাঁ, বাহ। এই যে আঞ্জানা তুলুন,
অ্যান্টেনা তুলুন, কাজ আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই তুলেছেন, দু চারজন এমনি করে দেখছেন যে কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে। ওনারা দেখছেন আর কি কত লোক হয়েছে, মানে বাংলা বোঝে না, দেখে সবাই তুলছে, দেখবেন দু চারজন সুপারির মতো থাকে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই। এই জন্য আপনাদেরকে বলি, যদি কেউ হাত না তোলেন তবে আপনার বাচ্চা কিন্তু দেখছে, বাবা আমার যদি এখানে বাচ্চা না থাকে বাবা দেখবে কোনোদিন, বাচ্চা দেখবে বাবাকে কেমন হাত তুলছে। এই জন্য সবাই একবার প্রেম সে হাত তুলুন, নিদাই গৌর হরি বল। আচ্ছা বেশ বেশ, এদিকে এদিকে, আচ্ছা শব্দ না, বেশ। এই যে হাতটা মহাপ্রভু তুলেছিল, তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। আচ্ছা প্রভু এই দেখো আমরা তুলে দিলাম, এইবার নামাও। বলে না না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নাকি, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, এই জন্য হাতটা তুলে আছি। আসলে পেছনে বলতে ওদেরকে বলেনি, কোন পেছনে, তোদের পরে যারা জন্ম নেবে তারা তো আমার হাত তোলা না থাকলে তুলবে না, ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে হাত। হরি হরি বল, হরি হরি বল। মহাপ্রভু আমার আপনার জন্য নয়, জন্ম জন্মান্তর সকলের জন্য। এইদিকে আরো কথা কি, আমরা হাত তুলি কখন, রাস্তা দিয়ে টোটো পেরিয়ে গেল, ও দাদা বাজারে যাবার তো হবে। আর হাত তুলি কখন, যখন কেউ জলে ডুবে যায় তখন দেখবেন হাত এরকম এরকম করে না ওঠার জন্যে। আর হাত তুলি কখন, দেখবেন মাথায় যদি কেউ বোঝা নিয়ে যায় হাতে করে, তাহলে হাত তুলি। আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন বলছে কি ভক্তি করে বলছে, আপনি কি ভুল বলবেন? না না, চোখ আমার দুটো হতে পারে, 15-16 হাজার মানুষ আমি দেখতে পাই, ওই শেষ পর্যন্ত যে যা করছে সব দেখতে পাচ্ছি। ওরা কিন্তু ভালো মাইক পায়নি, যারা পেছনে আছে না ওরা একবারে সাউন্ড পাচ্ছে না, শুধু বসে আছে কেন বলুন তো, চল একবার ইউটিউবে দেখেছি, দেখে আসি তারপর যা হবে। না না না, এটা তো আমার পাওনা আপনাদের কাছে, খুব বড় পাওনা, গোবিন্দের কৃপা গোপীনাথের কৃপা, এটা তো পাওনা। আপনাদের চরণে ধুলি না পেলে আমি কৃষ্ণ কথা বলবো কি করে, আপনারা দেবেন তবে তো। এইদিকে হাতটা মহাপ্রভু তুলেছে কেন, হাতটা মহাপ্রভু তুলেছে কেন, তাহলে কি বোঝা নিয়েছিল? তত্ত্ব বলছে হ্যাঁ বোঝা নিয়েছিল। আপনারা বলবেন প্রদীপ বাবু যদি ভগবান বোঝা নিয়েছিল তবে দেখতে পাই না কেন? মাইরা, সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না, আস্তে, সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না। চোখ চোখের মতো হবে তবে দেখতে পাবে। যখন আপনার জন্ম হবে তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, সেই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। যেদিন আপনি গুরু মন্ত্র জপ করবেন, জপ করতে করতে গোবিন্দের চরণ পাবেন, সেদিন আপনার জ্ঞান চক্ষু উদয় হয়ে যাবে বাবা। এইদিকে তাহলে জ্ঞান চক্ষু উদয় না হলে দেখতে পান না, তাহলে মহাপ্রভু কি নিয়ে যাচ্ছে? বোঝা নিয়ে যাচ্ছে। কিসের বোঝা? প্রেমের বোঝা। কেন বলুন তো, দেখতে পাই না কেন? বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু থলেতে নিয়ে যায়, ওটা দেখা যায়, কিন্তু বাবা একটা মেয়ের জন্য জিনিস নিয়ে যায়, সেটা দেখতে পান? প্রেম আর ভালোবাসা। তাই মহাপ্রভু আমাদের কি করছে? প্রেমের বোঝা নিয়ে যায়। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক না কেন, শান্তি কোথাও নেই, টাকাতেও নেই, গাড়িতেও নেই, বাড়িতেও নেই। শান্তি আছে একমাত্র হরিনামে। সারাদিন কাজকর্ম করার পর হরির সামনে বসে যদি একটু নিজের মনটাকে তার চরণে নিবেদন করতে পারেন, তবে আপনার জীবন সফল হয়ে যাবে। ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার প্রভুকে বলতে হবে, প্রভু সারাদিন যে কাজকর্ম করলাম তার ফল কিন্তু তুমি দেবে, আমি কর্ম করে গেলাম। এই ভাবনা চিন্তা নিয়ে যে ভগবানকে ভজনা করবে তার জীবন সার্থক হবে। আপনারা প্রশ্ন করবেন ভগবানকে ডাকবো কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেওয়ার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনাদের কাছে নিবেদন রইল, যাদের মোবাইল ফোন কাছে আছে তারা মোবাইল ফোনে জোরে কথা বলবেন না। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন পাশের কারো সঙ্গে কোনো গল্প করবেন না। কেন? শাস্ত্র বলেছে কীর্তন শুনতে গেলে যদি কেউ চিৎকার চেঁচামেচি করে তবে সে পাপ সঙ্গে করে বাড়ি যাবে। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা চুপচাপ শুনবেন ইনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। তা আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে। পাপ নেবেন কি পুণ্য নেবেন? আগে জেনে নিতে হবে যে ভগবানকে আমরা ডাকবো কেন, কেন ভগবানকে ভজনা করব, লাভ কি আছে আমাদের। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? হরে কৃষ্ণ। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান কৃষ্ণ। কোথায় ভেবেছে? মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন।
মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, একমাত্র তিনিই ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যার আছে তিনি একমাত্র ভগবানের ভক্ত হতে পারেন। আর এই বিচার বোধ এখনো পর্যন্ত যার ভেতরে ঢোকে নাই তিনি এখনো ভক্ত হতে পারেন নাই। তাই আপনারা এই প্রচন্ড করুণা, হরে কৃষ্ণ, করোনা যখন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে তখন ভগবানের করুণা পাওয়ার জন্য আপনারা এখানে ছুটে এসেছেন, তার জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। হরি বল হরি বল। শুধু তাই নয়, আপনারা একটা কথা জেনে নেবেন যে চাষি যখন মাঠে চাষ করে তখন গরুর মুখে একটা কি দেয়, মাঝে মাঝে জোরে বলুন, কি দেয়? জালি দেয়। তো গরুকে যখন জালি দিয়েছিল, গরু তখন খুব দুঃখ পেয়ে বলেছিল, ওরে চাষি, তুই আজকে আমাকে দিলি জালি, একদিন আমি থাকবো খালি, তোর মুখে দেবো জালি। আজকে দেখুন গরুর কোনো করোনা নাই, করোনা সব আমাদেরই আছে। এই জন্য আজকে গরু হাসছে, আমরা চিন্তা করছি, মানে চাকা ঘুরছে। হরে কৃষ্ণ, এটা সব ভগবানের খেলা। তা প্রভুর কাছে প্রার্থনা করুন পৃথিবী করোনা মুক্ত হোক, প্রভুর কাছে প্রার্থনা করুন সবাই ভালো থাকুক, বিশ্ব শান্তি বার্তা আপনারা সবাই প্রভুর কাছে করুন যেন প্রভুকে কৃপা করতে পারেন আমাদের। তবে একটা কথা বলি, আগে আমরা জানতাম যে গঙ্গা জল হাতে নিলে হাত পবিত্র হয়ে যায়, কিন্তু এখন আমরা জানতে পারছি যে স্যানিটাইজার না নিলে হাত পবিত্র হয় না। মানে কোন জায়গাতে যাচ্ছে? তা যিনি পতিত পাবন গৌর হরি, তিনি কলিযুগের ভগবান, কাঙাল বেশি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একজন ভক্ত বলছে, কে তুমি? জগতে যদি কেউ কাঙ্গাল না হতে পারে ভগবানকে পাবে না। কীর্তন শুনতে এসছেন, আপনারা নিজে নিজে জায়গায় বসে আছেন, আজকের দিনটাকে আপনাদেরকে ভাবতে হবে হরিনামের ব্যাংকে নিজেকে জমা দিতে এসেছি। প্রত্যেক দিন আপনারা সংসারের মধ্যে ডুবে আছেন, কিন্তু আজকের দিনটাতে মাথায় রাখতে হবে আমরা হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে নিয়ে এসেছি। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, আপনি টাকা জমা দেবেন তবে তো ব্যাংকে গিয়ে লাইন দেবেন। টাকা জমা না দিলে আপনি টাকা পাবেন কি করে? পুলিশ তো খাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবে। ঠিক সেরকম হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে যদি জমা দেবেন, ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। আর যদি আপনি ভক্তি সম্পদ না জমা দিন তাহলে আপনি কৃপা সম্পদ পাবেন কি করে? এই জগতে কীর্তন শুনতে এসছেন, আপনারা এত ভিড় করেছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন? রাত্রিবেলায় শুলে তার গ্যারান্টি নেই সকালবেলায় জাগবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল, পদ্মপাতা জল পরে টনমল, কে কখন চলে যাবে কেউ জানে না, অন্তত যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শ্রীমদ্ ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে, কথাগুলো মাথায় রাখবেন, যে এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয়, দেহেরও পুষ্টি হয়। এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয়, আবার দেহেরও পুষ্টি হয়। আপনারা দেখুন চিড়ে খাবেন, চিড়ে, তা শুকনো চিড়ে যদি আপনি খান জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু ওই চিড়েটাকে যদি আপনি গুড় বা চিনি বা দুধ দিয়ে মাখিয়ে খান, জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। হরিনাম কিরকম? হরিনাম কিরকম? এমন কিছু কাজ করে যাও এ সংসারে যে কাজ করলে আপনারও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। যেমন লাউতর গ্রামের কোন একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করবে সে দালানের পর দালান তৈরি করবে, যে খাবে সে কি করবে? সে তো দিনের পর দিন সব ফাঁকা হয়ে যাবে। তাহলে একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো মদ বিক্রি করলে। কিন্তু যদি কেউ মদ বিক্রি না করে দুধ বিক্রি করে, তাহলে যে খাবে তার তো মঙ্গল হবে, যে বিক্রি করবে তারও মঙ্গল হবে। এই জন্য হরিনাম হলো দুধের মতো, আমরা গাইছি আমাদেরও মঙ্গল, আপনারা শুনছেন আপনাদেরও মঙ্গল, আর যিনারা করাচ্ছেন ওনাদেরও মঙ্গল। এই হরিনাম হচ্ছে দুধের মতো। এই জন্য আপনারা যে আসলে আজকে এসছেন, প্রত্যেকের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কোনো শব্দ না করে কৃষ্ণ কথা, তত্ত্ব কথা তথা লীলার দ্বারা আমরা শ্রবণ করব ভগবানের ঠিক সুন্দর সুন্দর কথাগুলো। এই যে গোপীনাথ মন্দিরটাকে আপনারা দেখছেন, আমি তো প্রথম এলাম, কিন্তু সঞ্জয় বাবুর কাছে বা আপনাদের ওনাদের কর্মকর্তা যারা আছে তাদের কাছে শুনলাম একটা মাত্র দেওয়াল ছিল, জীর্ণ পড়েছিল। ভগবান সবাইকে দিয়ে সব কাজ করায় না,
কৃপা কারো উপরে হয়, সেদি করতে পারে, ভগবান তাকে টেস্ট করে দেখে করতে পারে কিনা। ওনাকে স্বপ্নদাস দিলেন গোবিন্দ, ওনার কৃপা, ওনার দ্বারা এই সুন্দর একটা অনুষ্ঠান করালেন। আজকে ওনারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করেছেন, তার জন্য ভগবানের কাছে একবার প্রার্থনা করুন যেন ওনাদের মঙ্গল হয় এবং সঞ্জয় বাবুর মনোবল দিনের পর দিন। আর হরি বল, হরি বল। আজকে গোপীনাথ মন্দিরের কাছে এসে আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব। আপনাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমি চাইবো না, প্রত্যেকের জন্য আমি একটা জিনিস প্রার্থনা করে যাব, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটাই কারণ, অনেকেই দেখবেন আমাদের কাছে দরখাস্ত জমা দেয়, না না কাগজ দিয়ে নয়, কথা দিয়ে। প্রদীপ বাবু ছেলে খেতে দেয় না, মেয়েও দেখে না, কেউ দেখে না, এই বৃদ্ধাবস্থায় যাবো কোথায় একটু বলবেন? আমি বলবো কি আর বলবো, আপনি তো নিজে থেকে সমস্যা তুলেছেন। কেন? আপনি বাচ্চা অবস্থায় বাচ্চাকে তৈরি করতে পারেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, শাস্ত্রের পথে কেউ যদি চলতে চাই, ধর্মের পথে চলতে চাই, তার জীবন সুন্দর হয়। আপনারা কি ভাবেন বড় বড় বিজ্ঞানী যারা, বড় বড় পণ্ডিত যারা, তারা ভগবান ভজনা করে, খুদে পণ্ডিত যারা নিজেদেরকে মনে করে বিরাট ব্যাপার, তারা দেখবেন MA BA পাস করে বলে আমরা ভগবান ভজনা করতে চাই না। কিন্তু যারা খুব বড় পণ্ডিত মানুষ, তারা তলে তলে কৃষ্ণ ভজনা করে। আইজাক নিউটনের কথা আপনারা সবাই জানেন। আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, তার মধ্যে সৌরজগৎটাকে দেখিয়েছিল। তার একজন বন্ধু এসে প্রশ্ন করেছিল, বাহ নিউটন, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি গোটা সৌরজগৎটাকে একটা সোলার মধ্যে রেখেছো, দারুণ লাগছে তো। নিউটন তখন বলেছিল, ভাই ধন্যবাদ আমাকে জানিও না, ধন্যবাদ তাকে জানাও যে এত বড় সৌরজগৎটাকে তৈরি করেছে। বড় বড় বিজ্ঞানী যারা, বড় বড় জ্ঞানী যারা ভগবানকে বিশ্বাস করে তারা, আর আমরা সামান্য মানুষ হয়ে একটু কিছু হয়ে গেলেই আমরা ভগবানের ভজনা করি না। শাস্ত্র বলল, মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। এই জন্য বলে যায় মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই সঙ্গে সঙ্গে বলেছিল, মা তুমি তো বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। নিতাই গৌর, হরি বল। আপনাদের বংশ সবাই যেন উদ্ধার হয়ে যায়, গোবিন্দের চরণ পাই, তার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। হরিনামে কোনো জাতির বিচার নাই, মহাপ্রভু করে গেছে। আজকে আপনাদের এখানে নারী পুরুষ মাঝে বাঁশ দেওয়া হয়েছে, বাঁশের বেড়া, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু আমি প্রত্যেকটা জেলায় জেলায় যাই। কালকে যে জেলাতে ছিলাম, আমি বর্ধমান জেলাতে ছিলাম, সেখানে দেখলাম কোনো বাঁশের ব্যবস্থা নেই, প্রচুর মানুষ। কিন্তু ঠিক আছে, ব্যবস্থা করেছেন, ভালো করেছেন, অসুবিধা হতে পারে। তবে আপনাদেরকে বলে রাখি, মেদিনীপুরে আপনার প্রোগ্রামগুলো প্রচুর ইউটিউবে দেখেন, 14 থেকে 15,000 মানুষ, কোনো ব্যবস্থা নেই বাঁশের। কেন? নারী পুরুষ একসঙ্গে বসে। কেন? বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায় তখন তাদের আলাদা বেঞ্চ হয়, মেয়েদের আর ছেলেদের। ছেলে যখন বড় হয়ে কলেজে যায় তখন আর আলাদা বেঞ্চ থাকে না, ছেলে মেয়ে একসঙ্গে বসে। কেন? নিজেদেরকে জানতে শিখে যায়। আজকে আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন, চিনতে শিখেছেন। এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই, তাই সবাই প্রেমিক হয়ে ভগবানের নাম শুনছেন। বলছে ঠিক আছে, জাতির বিচার করার দরকার নেই, যাকে দেখবে তাকে হরিনাম দেবে। আচ্ছা কেউ যদি না নেয়? নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে ভাই, কেউ যদি না নেয়? মহাপ্রভু বললো, কেউ যদি না নেয় কি করবে? কিভাবে? তোমরা লও রেখি শরীর প্রেম, নিতাই ডাকে আই। লও রেখি শরীর প্রেম, নিতাই ডাকে আই। লও রেখি শরীর প্রেম, নিতাই ডাকে আই। তোমরা দেখে তাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌরী ডাকে আই। ওরে নরে নগরে রে। এই মধুমাখানি নামে কে কি দিবি? আপনি এখানে একবার আসুন। ফোনটা যে আপনি এখানে আসুন না একবার। ওই মনিটর আমি আপনাকে সামনে বসতে বললাম। কেন মনিরে কিছু পাচ্ছি না? কি বলছেন বলুন।
আপনার তো দেখতে হবে কি চলছে আপনি কেন? বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে, তবে চুপ করে বসে আছেন কেন? ব্যবস্থা এত করতে বড় হবে। একটা আসর আপনি এভাবে চালান। আরে আমি আমার এত ভক্ত হবে সেটা তো আপনাকে জানা উচিত ছিল। মাইকম্যান বলছে এত মানুষ হবে, এরকম কথা আমার সঙ্গে হয়নি, ওই জন্য অত বক্স আমি আনতে পারিনি, কম এনে ফেলেছি, ওই জন্য সবাই পাচ্ছেন। তাই এখানে কি করবো বলুন, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না এখানে। বেশ ঠিক আছে, যতটুকু আছে সেই নিয়ে চালিয়ে যাবে আজকে, যতটুকু আছে সেই নিয়ে। খোলে হ্যালো ফোনটা তো বাজছেই না। আচ্ছা না ঠিকই বলছেন। মাইক এই সাউন্ডটা তো নেই, একবার বুঝতে পারা যাচ্ছে না দাদা। খোলে সাউন্ড বাড়াও, খোলে সাউন্ড এরা বুঝতে পারছে, আমরা কিছু বুঝতে পারছি না। একটু বাড়ান, খোলটা বাড়ান, সবসময় বাড়ান, মানে বাড়িয়ে দেখুন যে কোনটা বাজছে কোনটা বাজছে না, ওটা একটু দেখুন, লক্ষ্য করে। মায়েরা অনুধ্বনি লাউরে কি শরীর পে পিতায় ডাকি যাই, পিতায় ডাকি আয় আয় প্রাণ কৌরি। আমারই পরমে দয়াল নিতাই দামকে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয় লাউরে কি শরীর পে পিতায় ডাকি যাই, ও তোমরা লাউরে কি শরীর পে পিতায় ডাকি আয়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই, ও যে শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। আমার এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুলে ভাঙিয়া ঢেউ আসি লাগিল গোড়ার গাই, ও যে কুলে ভাঙিয়া ঢেউয়া দিয়া লাগিল ঘোড়ার গায় ও যে কুলে ভাঙিয়া ঢেউয়া দিয়া লাগলো ঘোড়ার গায় আমরা লাউরে কি শরীর প্রেম পিতায় ডাকি যাই, তোমরা নামে কি শরীর প্রেম হৃদয় রাখে আমায় দয়াল নিতাই। কাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন।